হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, জয় বাবা ভোলানাথের জয়। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব হাওড়ার বাদাঘাটের কাছে দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরে। দমদম থেকে চক্ররেল ধরে চলে যাব শোভাবাজার আহিরিটোলায়। সেখানে আমরা ফেরি পার করে গঙ্গার ওপারে হাওড়ার বাদাঘাটে পৌঁছাবো। বাদাঘাটের কাছেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির আছে, সেখানেই আজকে আপনাদের নিয়ে যাব। আশা করি সকলের ভালো লাগবে। চলুন। দমদম থেকে 3:10 মাঝেরহাট লোকাল ধরে নিয়েছিলাম, যেটা নিয়ে এসছে আমাদের শোভাবাজার আহিরিটোলা। এই হয়েছে শোভাবাজার আহিরিটোলা স্টেশন। এখান থেকে চক্ররেল ধরে চলে আসুন। আর ভিড় থাকে, প্রচুর মন্দির রয়েছে। আর যেহেতু সহজেই গঙ্গা পার করে হাওড়ায় চলে যাওয়া যায়, তাই প্রচুর মানুষজন এখানে ব্যবসা সূত্রে হোক, কাজের সূত্রে হোক চলাচল করে। আর এখানে অনেক মন্দিরে আপনাদের দর্শনও করিয়ে দেবো আজ। চলুন, আমরা ফেরি ঘাটের দিকে চলছি। চক্ররেল ধরে শোভাবাজার স্টেশনে এসে আমরা বাইরে বেরিয়ে ফেরি ধরে নিলাম, যে ফেরি আমাদের আহিরিটোলা ঘাট থেকে হাওড়া শালকিয়ার বাদাঘাটে নিয়ে যাবে। সেখান থেকে পায়ে হেঁটেই চলে যাব আমরা দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরে। এখন গঙ্গা নদীর পার করছি আমরা। খুব সুন্দর লাগছে, আজকে আবহাওয়াটাও খুব ভালো, অতটা গরম নেই। আর যেহেতু বিকেলবেলা, তাই নদীর ঠান্ডা হাওয়া গায়ে লাগতে লাগতে আমরা চললাম হাওড়ার উদ্দেশ্যে। আপনারাও আশা করি এই মন্দির ঘুরে যাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে এসেছি হাওড়ার বাদাঘাটের কাছে। বেশ ভালোই ভিড় হয় এখানকার ফেরিঘাটে, দেখতেই পাচ্ছেন। আহিরিটোলা থেকে আমরা বাদাঘাট এসে উপস্থিত হলাম। চলুন, সবার প্রথমে আমাদের দর্শন হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। বাদাঘাট স্টেশনের বাইরে এই সকল মন্দির খুব সুন্দর, অনেকগুলো মন্দির আছে, দেখে ভালোই লাগবে। পাশাপাশি 3টে জগন্নাথ মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। আর এই অঞ্চলে অনেক বেডিংয়েরও দোকান রয়েছে। আপনি চাইলে ভালো তুলোর বালিশ বা অন্যান্য সামগ্রী এখান থেকে কিনতে পারেন, দাম দর করে যেতে পারেন। ঘর সাজানোর অনেক জিনিসের দোকান রয়েছে। বাবা বিশ্বনাথও রয়েছেন, সুন্দর ভিতরটা। ওটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। রয়েছেন যে সুন্দর আসন ঘুরে, প্রচুর বেডিংসের দোকান আছে, দেখতে পাচ্ছেন। এই দোকান সোজা রাস্তাটা বেশি মূল রোডে নিয়ে যাবে, যেখানে হাওড়া থেকে বাসগুলো আসে। সামনের বাসগুলো সমস্ত হাওড়া স্টেশনই যাচ্ছে। খুব সহজে এখানে বাসে করে আপনি হাওড়া স্টেশন পৌঁছে যেতে পারবেন। টোটো, অটো আপনাকে তো নিয়ে যাবেই। খুব জমজমাট জায়গা, দেখেই বোঝা যাচ্ছে। নরম বালিশ কিনে নিয়ে গেলেই হলো এখান থেকে। এটা হলো মেন রাস্তা, যেটা আপনাকে হাওড়া স্টেশন নিয়ে যাবে। টুয়ার্ডস হাওড়া স্টেশন। বঞ্চিধর জালান স্মৃতি মন্দির। মন্দিরে ঘুরে দেখি। এই হচ্ছে বাস রাস্তা সোজা, একটু বুঝতেই পারছেন হাওড়া থেকে আসলে। চলুন ঘুরে দেখি মন্দির। জয় বাবা শুধু। চলুন, আজকে 4টে থেকেই খুলবে। সুন্দর মন্দিরটা, আশা করি সকলের ভালো লাগবে। মাঝখানে ওম লেখা। কি করে আসবেন তো বলেই দিলাম। আমরা এসেছিলাম দমদম থেকে চক্ররেল ধরে আহিরিটোলা, সেখান থেকে ফেরি পার করে চলে আসলাম শালকিয়া। শালকিয়া থেকে পায়ে হেঁটে 5 মিনিট এই মন্দির। সুন্দর লাগবে, আসুন দেখি। এখানে দ্বাদশ শিবলিঙ্গেরও বর্ণনা রয়েছে। সুন্দর ফুল রয়েছে, সূর্যমুখী। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত।
আজকে নিয়ে এসেছি আপনাদেরকে হাওড়ার এই শিব মন্দিরে, যেখানে দ্বাদশ শিবলিঙ্গ আমাদের চোখে পড়বে। সুন্দর বাগান দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন এখানে সূর্যমুখী। আপনি বাধাঘাট যে ফেরিঘাটের কাছাকাছি আসলে এখানে পৌঁছে যাবেন। হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব 2 কিলোমিটার। কি সুন্দর এই জায়গাটা লাগছে, এত ফুল, একটু দেখুন এই জায়গাটা, এত ফুল। মন্দিরে প্রবেশ করে এত সুন্দর ফুলের বাগান দেখে সকলের মন ভালো হয়ে যাবে। আর মন্দিরটা এত সুন্দর গঙ্গার পাড়ে অবস্থিত, আপনাদের আরও ভালো লাগবে। এই হচ্ছে মূল মন্দির। এসেছি এখন মন্দিরের একদম ভেতরে, এখানে দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে, সেটা দেখে নেব। চলুন। বাবা কি গরম! এই হয়েছে সবচেয়ে বড় মহাদেব, পঞ্চমুখী মহাদেব। কুমির ছাড়া রয়েছে, তবে কুমিরটা জ্যান্ত না। বিশালাকার মহাদেব। গরম না? এই নিচটা ঠিক আছে, উপরটা খুব গরম। আসুন দেখে যান। মহারাষ্ট্রে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ, যার নাম কৃষ্ণেশ্বর। মহারাষ্ট্র গেলে অবশ্যই এই জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন। মহারাষ্ট্রে 3টি জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। করাই ঠিক যেমন মন্দিরে, আসল মন্দিরে যেরকম মহাদেব রয়েছেন, এখানেও সেই মহাদেব দেখতে পাবেন। এটা হচ্ছে বিশ্বনাথ, কাশী। গঙ্গার তীরে বেনারসে অবস্থিত কাশী বিশ্বনাথ, এটিও একটি জ্যোতির্লিঙ্গ। অপূর্ব সুন্দর এই মন্দির, অবশ্যই এই মন্দির দর্শন করে আসবেন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। জ্যোতির্লিঙ্গ বলা হয় বেনারস নগরী ভগবান আপনাকে এই মন্দিরে মহাদেব করেছেন, সুতরাং এই মন্দির ঘুরে আসবেন, সকলেরই ভালো লাগবে। আমি এখানে গেছিলাম, পুজোও দিয়েছি, আমার খুবই ভালো লেগেছে এই মন্দির ঘুরে। এখানে গেছিলাম আমরা কাশী বিশ্বনাথে, সেবার তো ওখানে রুদ্রাভিষেকও করেছিলাম। বাবা বিশ্বনাথকে দেখতে পাবেন। আলোতে একটু অন্যরকম লাগছে, রিফ্লেক্ট করছে বলে। কোকিলও ডাকছে। সত্যি খুব সুন্দর জায়গায় এই ওমকারেশ্বর মন্দিরটি অবস্থিত। অবশ্যই হর হর মহাদেব আসবেন আপনারা। সুস্থ ভীমশঙ্কর, মহারাষ্ট্রতেই রয়েছে জ্যোতির্লিঙ্গ, লেখা রয়েছে, পড়ে নেবেন হিন্দিটা, আপনারা আসলেও দর্শন করে নেবেন। রীতিটা এখানে ধরা পড়েছে। আসল মন্দিরটা হয়তো আরও সুন্দর, চেষ্টা করব ঘুরে আসার। মহারাষ্ট্র অনেকগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে, সুন্দর পরিবেশটা দেখুন, প্রচুর মানুষ এসছেন। এরপরে সামনে আছে নাগেশ্বর। নাগেশ্বর হচ্ছে গুজরাটকে সৌরাষ্ট্রমে। দেখি নাগেশ্বর বাবার দর্শন করি। দশম জ্যোতির্লিঙ্গ হলো নাগেশ্বর, যা গুজরাটের দ্বারকাতে অবস্থিত। মানা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণ এখানে ভগবান শিবের রুদ্র অভিষেক। সামনে এত সুন্দর রয়েছে, ডুগডুগি রয়েছে, এর অলঙ্করণ খুব সুন্দর, চোখে পড়বে। খুব নিপুণ হাতে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে। রামেশ্বর, আচ্ছা, তামিলনাড়ুতে রামেশ্বর মন্দির। এই মন্দির কিন্তু অনেক জায়গায় দুর্গাপুজোতে বানায় না, রামেশ্বরের মন্দিরটা। তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত এই মন্দির ভগবান শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করার আগে স্থাপন করেছিলেন। এটি হিন্দু ধর্মের 4 ধামের একটি ধাম, খুবই পবিত্র এই মন্দির। জয় বাবা বৈদ্যনাথের জয়। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই মন্দির খুবই পবিত্র। এটি লঙ্কাধিপতি রাবণ প্রতিষ্ঠা করেছিলেন। এর নাট মন্দির একটি শক্তিপীঠ থেকেই দর্শন করা যায়, আপনি মাতারও দর্শন পাবেন। তাহলে অবশ্যই ঝাড়খণ্ডের এই বৈদ্যনাথ ধাম। মহারাষ্ট্রের নাসিক শহরে গোদাবরী নদীর কাছে ত্রম্বকেশ্বর মন্দিরটি অবস্থিত। মানা হয় যে ঋষি গৌতম এবং গোদাবরী নদী ভগবান শিবকে অনুরোধ করেছিলেন এখানে আসতে। এখানেই একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব আছেন। খুবই পবিত্র এই স্থান।
हिमालय के स्थित ज्योतिर्लिंग केदार। পঞ্চম জ্যোতির্লিঙ্গ হল উত্তরাখণ্ডের কেদারনাথ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫০০ ফুট উঁচুতে অবস্থিত। ২০১৩ সালে মেঘ ফেটে যে বন্যা হয়েছিল তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই মন্দিরের। তীব্র ঠান্ডার কারণে বছরের ৬ মাস এই জ্যোতির্লিঙ্গ দর্শন বন্ধ থাকে। গরমকালে এখানে প্রবেশ করতে দেওয়া হয়ে থাকে। আসুন দুর্গম এই অঞ্চলে মহাদেবকে দর্শন করে যান। আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে এই জ্যোতির্লিঙ্গগুলো দেখে। আসুন আপনারাও দেখে যান হাওড়ার বাদাঘাটের এই অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পর্বতে কৃষ্ণা নদীর পাশেই অবস্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। মল্লিকা শব্দের অর্থ পার্বতী এবং অর্জুন শব্দের অর্থ শিব। জয় মল্লিকার্জুনের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় মল্লিকার্জুনের জয়। महाराष्ट्र के उज्जैन, मध्य प्रदेश के उज्जैन के महाकालेश्वर शिवलिंग ज्योतिर्लिंग। দুটো আকারে কালো রঙের, অন্য মন্দিরের থেকে আকারে অন্যরকম। আসুন দেখে এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখলে আপনি খুবই পুণ্য লাভ করবেন। তাই অবশ্যই ঘুরে আসুন এই জ্যোতির্লিঙ্গ, আর এর রূপ আপনাকে মুগ্ধ করবে। খুবই সুন্দর এই মন্দির। गुजरात के सौराष्ट्र के समुद्र तट पर स्थित এই 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করে যান। और क्या बचे चौधरी শ্রীকৃষ্ণ রাধারও দর্শন করবেন এখানে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। সকলকে ভালো রেখো ঠাকুর। জয় শ্রীরাম। তাই তো রামনবমীর দিন এখানে উঠুন। জয় শ্রীরাম। খুবই ভালো লাগলো। আপনারাও আসুন এখানে মহাদেবের দর্শন করে যান। এত সুন্দর এই মন্দিরে কি রয়েছে, মন্দিরটা ঘুরে দেখি। ঘড়িতে বাজে 4:30। খুব সুন্দর ঘুরে নিলাম এই অংশটা। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণেরও দর্শন আপনি এই মন্দিরেই পাবেন। খুবই ভালো লাগবে। ঘুরে দেখবেন সমস্ত মন্দির চত্বর। ভগবান শিবকে আরতি সম্পর্কে এখানে লেখা রয়েছে। আসুন পড়ে দেখুন। আর এখানে মন্দিরের রেটও রয়েছে। খুবই ভালো লাগবে আশা করি মন্দিরটা ঘুরে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, পশুপতি মন্ত্র, ভগবান মহা। যদি আপনি সংস্কৃত অথবা হিন্দি পড়তে পারেন তাহলে এই মন্দিরের গায়ে লেখা ভগবান শিবের মন্ত্রগুলি উচ্চারণ করতে পারেন। জয় হর হর মহাদেব। গিরিধারী ভগবান শিব। মূল মন্দিরের সমস্ত দেয়ালেই ভগবান মহাদেবের মাহাত্ম্য এবং বিভিন্ন মন্ত্রকে লিপিবদ্ধ করা রয়েছে। সেগুলো পড়েও দেখতে পারেন, ভালো লাগবে সকলে। হনুমান চালিসাও রয়েছে মন্দিরের গায়ে লেখা। দেবী কি প্রার্থনা।
এখানটা রয়েছে বজরং বলি। এইদিকে একদিকে মা অম্বা রয়েছেন আর একদিকে রয়েছে। খুব ভালো লাগলো, আশা করি সকলের ঘুরে। এত মন্দির, পবিত্র অগ্নি নিয়ে যাওয়া হচ্ছে। রয়েছে আমাদের বেশ উৎসবের মৌসুম এখানে তৈরি হয়েছে দেখছি। বলে এখানে রাধাকৃষ্ণকে সাজিয়েছেন। আশা করি এই ভিডিও ভালো লাগে সব। সবাই আসছেন মন্দিরে নবরাত্রির বিশেষ। সুন্দর এখানকার বাগান জুড়ে ফুল রয়েছে। আসুন ঘুরে যান, সাজানো গোছানো একটা জায়গা। সামনেই এর গেটটা, অ্যাপার্টমেন্টগুলো রয়েছে। সবার হাতে আজকে পুজোর ডাল নেই। এটা একটা হেরিটেজ বাড়ি হয়তো। সুন্দর নকশাগুলো দেখেই বোঝা যাচ্ছে ভেঙে গেছে, কিন্তু নকশা সুন্দর। মন্দিরটা হাওড়া বাধাঘাটের কাছে এই কৃষ্ণ মন্দির। আপনি একই সাথে গঙ্গা মাতারও দর্শন করতে পারবেন, দর্শন করতে পারবেন রাম, লক্ষ্মণ, সীতা এবং সিদ্ধিদাতা গণেশেরও এখানে দর্শন পাবেন। তাও দেখানোর চেষ্টা করলাম। জয় শ্রী। আর এর পাশে মনে হয় সম্ভবত এগুলো শিব মন্দির। এদিকে একটা, এইদিকে একটা। সুন্দর নকশা কাটা কারুকাজ। সরকারের উচিত এগুলোর যত্ন নেওয়া। আর এখানে একজন লাফিং বুদ্ধ বসে আছেন, মাথা নাড়ছেন টুমু টুমু টুম টুম করে। বলো জয় শ্রীকৃষ্ণ। ইয়েস, ও মাথা নেড়ে দিয়েছে। সুন্দর, এই বাড়িটাও সুন্দর কারুকার্য। সম্ভবত এদেরই পুরো চৌক স্কোয়ার টাইপ বাড়িটা। উপরটা তো কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এইবার আমরা দর্শন করব হাওড়ার বড় মায়ের। চলুন, জয় বড় মায়ের। হাওড়া সালকিয়া থেকে সালকিয়ার বড় মা। হাওড়ার এই বড় মার কাহিনী আপনাদের পরে এক সময় শোনাবো। এই মাও খুব জাগ্রত, দূর দূর থেকে মানুষ এখানে মায়ের পুজো দিতে আসেন। মন্দিরটি খুবই সুন্দর। আমাদের ঠিক নৈহাটিতে বড় মার মন্দিরের মতো এর বাইরের অংশ, ভিতরের অংশটিও তাই। ভিতরে পুজো আর্চা দেওয়ার ব্যবস্থা রয়েছে, বাইরে অনেক ডালির দোকান রয়েছে। আপনারা যথাসময়ে সেখানে পুজো দিয়ে যাবেন। এটা যেহেতু চৈত্র মাস চলছে, তাই মা শীতলার পুজো প্রত্যেক সপ্তাহতেই হচ্ছে, আপনারা আসতেই পারেন। ফেরার পথে আমরা আরও একটি শিব মন্দির দেখলাম, কিছু জগন্নাথ মন্দিরও দেখলাম, যা সকলের ভালো লেগেছে আশা করি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। আশা করি সকলের ভালো লেগেছে। জয় মা শীতলা। এদিকে হাওড়া স্টেশনের দিকে যেতে পারবেন চাইলে। এইদিকে আমরা শিব মন্দির আছে, বাবা বিশ্বনাথ ভিতরে বিরাজ। ভিতরে সম্ভবত রাধাকৃষ্ণ আছে, বোঝা যাচ্ছে না জুম করে। রাধাঘাটের নেই, ভূতনাথ জিওর মন্দির। এই সালকিয়া ঘুরে সকলের ভালো লেগেছে। এখানে করুণাময়ী কালী মাতার মন্দির রয়েছে, আশেপাশে অনেক মন্দির। এটাও দেখলাম আনন্দময়ী মায়ের
মাতৃ মন্দির। এটা তো বিশাল আকার, আনন্দময়ী মায়ের মাতৃ মন্দির। এবার ধরবো ফেরি, ফেরি ধরে যাব আবার শোভাবাজার আহিরিটোলা। সেখানে দেখি বাবা ভূতনাথ বা মোটা মহেশ্বরকে দর্শন করা যায় কিনা। বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, তাই প্রচুর ভক্তের সমাগম। 5টা বেজে গেছে। খুব আমাদের রানাঘাট লোকাল রয়েছে, একটু পরে সেটা ধরারই ইচ্ছা রয়েছে। মন্দিরটাই ঘুরে দেখতে আশা করি প্রত্যেকেরই ভালোই হয়। দুই দিকেই বেডিং এর অনেক দোকান আছে। মাতার মন্দির, জগন্নাথ। চলছে নবরাত্রি সপ্তাহ, সামনে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, রাম নবমী, তাই প্রচুর মানুষজন এই সকল মন্দিরে পুজো চলে এসেছে। একদম ফেরিঘাটের কাছে দেখছেন শ্রীরাম রয়েছেন, রাধা রয়েছেন, কারোর কাছে কৃষ্ণ রয়েছেন। সকলেই খুব উৎসাহের সাথে এই সময় মন্দিরে আসছেন। কেউ কেউ ধানের বীজ রোপণ করে আনছেন, যেহেতু সামনে পয়লা বৈশাখ। সবার কাছেই কৃষ্ণগুলো রয়েছে। এই সময় নানা উৎসব হয়ে থাকে, সারা ভারত জুড়ে নানা উৎসব। এখানে প্রচুর লঞ্চ আছে, প্রচুর। যাওয়া যেত নিচটায়, সবার কাছে আছে বেহুলা লোক। আমরা পুজো হচ্ছে এখানে, বেহুলা লক্ষ্মীন্দরও রয়েছে। সবার পুতুল রয়েছে। কি পুজোটা? নবরাত্রিরই কিছু পুজো। সবাই ওই মন্দিরটাই যাবে না? আশা করি সকলের ভালো লাগলো এই বিশেষ দিনে এসে। আমাদেরও তো খুবই ভালো লেগেছে আজকে ঘুরে। হাওড়ার বাদাঘাটে এত সুন্দর ঘুরলাম। চলো এবার যাই। ভালো জায়গায় ফার্স্ট বয় ছিল দত্তবাবু চত্বর পাচ্ছেন। হর হর মহাদেব। খুব ভালো দিনে আসা হয়েছে, তবে আজকে বাইরে দিয়েই দর্শন একদম একদম। भाई लोग का गाली जा रही है। निर्देश करছে লোক। সময় সুযোগ মতো আপনাদেরও বাবা ভূতনাথের দর্শন করাবো। আর আপনারাও যে কোনো দিন চলে আসুন শোভাবাজারে বাবা ভূতনাথের দর্শন করতে। আশা করি আজকের আমার এই দ্বাদশ শিবলিঙ্গের ভিডিও দেখে সকলের ভালো লেগেছে। এখানে সবাই আছে, নরসিংহদেব আছেন, নাথ মন্দির। এই যে মহাদেব এখানে আছে, মহাদেব। आदि भूतनाथ नागेश्वर महादेव जय। পড়তে পারবো না এগুলো। নিমতলাতে যে আদি ভূতনাথ মন্দির রয়েছে তাও আপনাদের দেখালাম। এটি মূল রাস্তার উপরে রয়েছে, গঙ্গার পাড়ে নয়। মহাদেব মোটা শিব, এটাই ছিল মোটা বাবার গলি। কালেশ্বর মহাদেব মন্দির।
হচ্ছে মোটা বাবা। ওঠো ওঠো, যাও দেখে আসো। উঠে যাও দেখে আসো, আমি উঠছি কেন। ভগবান শিবের দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে আমি একমাত্র কাশী বিশ্বনাথকেই গিয়ে দর্শন করতে পেরেছিলাম। অদূর ভবিষ্যতে আশা করব বাকিগুলোও দর্শন করতে পারব। এই এনাকে চেন দিয়ে বেঁধে রাখা, চেন দিয়ে বেঁধে রাখা আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভগবানের পুজো দেখে যান, ভালো লাগবে। প্রসাদও পেয়ে যাবেন, সমস্ত জায়গাতেই আজকে প্রসাদ দিচ্ছে, আমরাও পেয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আশা করি আজকের এই অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর ভিডিও দেখে সকলের ভালো লেগেছে। তাই চলে আসুন এই সকল অঞ্চলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।